বুঝছেন, ভিডিও সহকারে সেটা আছে। তো এটাই আর কি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর যারা ভুল পথে যায় আমি তাদেরকে বলবো অবশ্যই তারা ভুল পথে যাবেন না, একটু বুঝে শুনে কাজ করবেন। আমি যে ভুল করছি সেজন্য তো আমি ক্ষমাও চাইছি, জনগণের কাছেও ক্ষমা চাইছি, সবার কাছে আমি ক্ষমা। আসসালামু আলাইকুম। আসলে এখন পৃথিবীতে যে গাজা ফিলিস্তিনে যে সব প্রবলেম চলতেছে, হাজার হাজার মানুষকে মারতেছে, এই পৃথিবীর মুসলমানদের লগ্নময় মুহূর্তে আমরা আমাদের উচিত মুসলমানের জন্য যারা মারা গেছে তাদের জন্য আসলে দোয়া করা। কিন্তু এই মুহূর্তে আসলে যে আমার জীবনে পার্সোনালি এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, আসলে এটা কিন্তু আমরা কেউই আসলে বুঝতে পারি না। কিন্তু এই মুহূর্তে আমাদের সবার কিন্তু আসলে দোয়া করা উচিত তাদের জন্য। কিন্তু সেই রাত 2টা, রাত 10টা, রাত 1টা, রাত 2টায় লাইভে আসতে হয়, আপনাদের ডিস্টার্ব করে। এই কারণে আমি কাতারের টাইম প্রায় 2টার দিকে আমি অসুস্থ হয়ে পড়ি, গাড়ি চালাতে চালাতে আমি অসুস্থ পড়ি। বাসায় আসি, বাসায় এসে দুপুরের লাঞ্চ করি, অল্প কিছু খাবার খাই, খাবার পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আসলে অসুস্থ হয়ে পড়ার পরে ওরা আমাকে অ্যাম্বুলেন্স, জানেন এটা হলো বিদেশ। আপনারা যারা প্রবাসী আছেন, আমি আপনাদের প্রবাসী একজন ভাই। আমি আসলে নিজেকে কখনো হিরো, সেলিব্রিটি কখনোই আমি মনে করি না। আমার কোনো একটা লাইভ বা কোনো একটা ইন্টারভিউতে আমি কখনোই নিজেকে আমি সেলিব্রিটি বা হিরো আমি মনে করি না। আমি একজন অভিনেতা দাবি করছি নিজেকে, যে হ্যাঁ আমি সিনেমা করছি, নাটক করছি, মিউজিক্যাল ফিল্ম করছি, সব মিলিয়ে আমি একজন অভিনেতা নিজেকে দাবি করছি। আমার আইডল আসলে, আমি যদি আমার বাংলাদেশের আইডল মনে করি, আমার আইডল চঞ্চল চৌধুরী স্যার, আমার আইডল ফজলুর রহমান বাবু স্যার, আমার আইডল ইলিয়াস কাঞ্চন স্যার, আমার আইডল সোহেল রানা স্যার, আমার আইডল রুবেল ভাই। আমাকে আসলে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে। তো এরকমই আমার আইডল আসলে জসিম ভাই, আমার আইডল মান্না ভাই, এদের আমি মনে করি, কারণ এরা কখনো নিজেকে সেলিব্রিটি মনে করে না। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে মেডিকেলে নিয়ে যায়, মেডিকেল নেওয়ার পরে তো দেখছেনি আপনারা। কিন্তু এখন বিষয়টা হলো কেন লাইভে আসলাম, অনেকেই দেখলাম, আমি বাসায় এসে দেখলাম অনেকেই কমেন্ট করে যে নাটক করে। ভাই বিদেশে আপনারা প্রবাসী অন্তত 1 কোটি প্রবাসী আছেন সারা পৃথিবীতে। আপনারা জানেন বিদেশে কিন্তু কখনো এই যে বলে যে নাটক করে ভর্তি হন, আর নাটক করে ভর্তি হলে আমার আবার 8 ঘন্টা পরে আমি কেন বাসায় আসবো, ঠিক আছে? আর আমার নাটক করার মতো কিছু নেই ভাই, আমার জীবনে নাটক বলতে কিছু থাকে না। কারণ আমি ভিউ ব্যবসা করি না। আমার পেজ, আমি ফেসবুক আইডি, এটা আমার মনিটাইজ করা না। এটা দিয়ে আমার টাকা আসবে, এটা আমার এই টাকা দিয়ে আমার দরকার নাই ভাই, এই টাকা লাগে না আমার। কারণ এই মিডিয়াতে প্রায় 20 কোটি টাকার মতো আমি ইনভেস্ট করছি, এখানে আমার এই টাকার দরকার নেই। এই টাকা যাদের দরকার হেরা তো মামলা দেয়, মামলা দিয়ে 5 লাখ টাকা দাবি করে, ঠিক আছে? এগুলো ভিডিও রেকর্ডিং সব আছে, তো সমস্যা নেই, এটা আসবে সামনে ধীরে ধীরে। কারণ একজন প্রযোজককে, একজন অভিনেতাকে, একটা কোম্পানিকে কিভাবে তারা হ্যারাসমেন্ট করতে হয় সেটা ভালো করে তারা শিখে নিছে। এবং সে তো বলছি, লাইভেই বলছে, আমাকে আমার এক বড় ভাই আমাকে দিছে, বড় ভাই আমাকে দিছে আর কি, আমাকে ট্যাকেল দিতেছে এক বড় ভাই। যে ফোন দিলে, এটা কিন্তু অলরেডি রেকর্ড করে, স্ক্রিন রেকর্ড করে রাখা হয়েছে, যে ফোন দিলে পুলিশ পর্যন্ত দাঁড়াই জায়গা। এখনো এরকম বাংলাদেশে, আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পরেও এখনো বাংলাদেশে এরকম আছে। আপনারা লাইভটি একটু শেয়ার করেন, শেয়ার করে, কারণ আপনাদের দোয়াই আমি আসলে বাইসেছি, মনে হয় আপনাদের দোয়াই হয়তো আমি বাইসেছি। কারণ আমি দেখছি, যখন আমি সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পর আমাকে যখন ফোনটা দেওয়া হয়েছে, আমি দেখছি বর্ষা চৌধুরী কি ভিডিও ছাড়ছে সেটাও আমি দেখছি, বর্ষা চৌধুরীর পরে কি ভিডিও ছাড়ছে সেটাও আমি দেখছি। আর আমি শুধু একটু বলতে চাই যে আমার মেসেঞ্জার, ফেসবুকে, ইনবক্সে, স্প্যামে যে কত মেসেজ আনছি না আছে, মানে কি বলবো।
ভাই আপনারা কমেন্ট করেন, কমেন্ট করতে কমেন্ট পড়ার মতো আসলে কমেন্ট পড়ার মতো আমার কোনো ইচ্ছা শক্তিই নেই। কমেন্ট পড়ে আমার ভিউ ব্যবসা করার দরকার নেই। আপনার কমেন্ট পড়ে আপনার হাহা রিকোয়েস্ট এগুলো দেখার আমার কোনো রুচি নেই। কেন জানেন ভাই? কেন জানেন? অসুস্থ আপনিও হইতে পারেন, আপনার লাইফে এরকম কিছু করতে পারে, প্রেম ভালোবাসা আপনিও করতে পারেন, আপনারও শখ আছে মিডিয়া করার, আপনারও একজন সেলিব্রিটি হওয়ার শখ আছে, কিন্তু আপনার পয়সা নেই, আপনি করতে পারেন না। আবার আল্লাহ যদি আপনাকে যোগ্যতা দেয় অবশ্যই আপনি করতে পারবেন, করার চেষ্টা করবেন, বুঝছেন? তো এটা একবার না বারবারই আমি ক্লিয়ার করছি যে একজন শিল্পী দিন শেষে কাজ খোঁজে, কিন্তু কাজ খুঁজতে গিয়া যদি কাজ করতে গিয়ে সেটা যদি হ্যারাসমেন্টের শিকার হয়, সেটা যদি ধোঁকা হয়, তো অবশ্যই সেটা তো আপনারা যেহেতু পাবলিক, আপনারা যেহেতু আমাদের দেখেন, এই যে 80,000 ফলোয়ার, পেজে 6 লাখ ফলোয়ার, ইউটিউবে 2 লাখ ফলোয়ার, নাটকে 50,000 ফলোয়ার, আপনারা তো দেখতে চান যে আমাদের আসলে জীবনটা কিভাবে চলতেছে, সেটা তো আপনারা দেখতে চান বিধেই আমরা দেখাই, তাই না? আসলে খুবই অসুস্থ হচ্ছেন। আমি মেডিকেল থেকে আমাকে বলে দিয়েছে ডক্টরে যে তুমি একদম মোবাইল চালাবো না, কথা বলবো না, কিন্তু ফেসবুকে ঢুকলে যখন দেখি দেন এত ভিডিও, এত মেসেজ, কিন্তু কার মেসেজটা আমি উত্তর দিব বলেন? তো এই মিডিয়াতে আমি বলতে চাই একটু যে এই মিডিয়াতে যাওয়ার পরে আমার ফিল্মি কেরিয়ারে, আমার নাটকের কেরিয়ারে, আমার মিউজিক্যাল ফিল্মের কেরিয়ারে আমি 100 মিউজিক্যাল ফিল্ম আমার রিলিজ হয়েছে, এবং আমার প্যানেলে কিন্তু সাইদ অমির তো চেনেন, তার গান থেকে শুরু করে অনেক সিঙ্গারের গান আমার প্যানেলে এখনো রয়েছে। এগুলো আমি ফিল্মের জন্য এখনো ছাড়িনি। ফিল্মের জন্য এটা আমি একটু অফ রাখছি, কারণ যারা মিডিয়াতে কাজ করে তাদের অনেক রকমের একটা কানা ফুসফুসি থাকে। অনেকে বলে এখন এগুলো ছাড়া যাবে না, এখন এগুলো ছাড়েন না, এখন সিনেমা করেন, এই সেই, এরকম তো ছাড়া হয় না। তবে ভালো ভালো প্রজেক্ট আছে সামনে। তো আমি একটা গান লিখছিলাম, গানের নাম হইলে তুমি জ্বলিয়ে জ্বলিয়ে মরবা। আমার প্রোফাইলে গেলে পোস্টারে দেখবেন আপনারা, তুমি জ্বলিয়ে জ্বলিয়ে মরবা। এই গানটা বর্ষা চৌধুরী দিয়ে গাওয়ানোর কথা ছিল যখন আমি গানটা লিখি। আমি পর্যন্ত প্রায় 60 থেকে 70-এর মতো গান লিখছি। আমি একটা সিনেমার স্ক্রিপ্ট লিখছি, সেই সিনেমার পিছনে অলরেডি 2.5-3-4 লাখ টাকার মতো হবে, মানে ইনভেস্ট করাও আছে যে আমি ওই সিনেমাটা করবো, যে বলছিলাম আমি পুলিশ ভাই। তো সব মিলিয়ে গানটা আমি তাকে দিয়ে করাই নাই বলে ওখান থেকেই তার জেটটা শুরু হয়েছে যে কেন গানটা আমি তাকে দিয়ে করাই না। কিন্তু গানটা তুমি জ্বলিয়ে জ্বলিয়ে মরবা, গানটা বিলিভে আছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, তৌসিফের গান, তুমি জ্বলিয়ে জ্বলিয়ে মরবা। গানটা আমি এখনো মিউজিক ভিডিও বানাই নাই, কারণ গানটা আমি নিজেই কাজ করতে চাইছিলাম। কারণ গানটা আমার খুব মানে আসে না, যে যেমন মানুষ বলে না এরকম যে সাকিব ভাই সবচেয়ে ভালো হাই রেট সিনেমা বরবাদ হয়েছে। তো আমার লেখা এবং আমার যতগুলো গান রিলিজ হয়েছে বা রিলিজ হবে, ওই জায়গা থেকে আমি মনে করি যে জ্বলিয়ে জ্বলিয়ে মরবে গানটা আমি তৌসিফা ম্যাডামকে দিয়ে গাওয়াইছি। আর রিগান নামের যে ছেলেটা র্যাপ করে, এটা র্যাপ স্টাইলের গান অনেক ভালো হয়েছে, তুমি জ্বলিয়ে জ্বলিয়ে মরবা। তো আমি পোস্টারটা আপলোড করার পর থেকেই তার মনে একটু কষ্ট লাগছে, তার মনে দুঃখ লাগছে, এই থেকেই আমাকে আর কি একটা টেনশন দেওয়া শুরু করছে। আমি বলছি না, গান তো একটা তুমি করছো, এখন আসলে অনেক মানুষ অনেক রকমের কথা বলে, সরি আমি এখন আর তোমাকে দিয়ে গান টান করাইতে চাই না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। কারণ আসলে দিন শেষে আমরা কিন্তু আপনাদের জন্য, পাবলিকের জন্যই কাজ করি। আপনারা কমেন্ট করেন, সারাদিন করেন, কিন্তু আমার পড়ার মতো ভাই শক্তি নাই শরীরে, বুঝছেন? আর ক্ষমার বিষয়টা ভাই, আমি তার সাথে কখনো যোগাযোগ করি নাই, তার সাথে কখনো কথাও বলি নাই। এই প্রবলেম হওয়ার পরে আমি শুধু পাবলিকের দিকে তাকাইছিলাম যে আমার দর্শক, আমার ভক্ত, যাদের জন্য আমি কাজ করি, তারা যদি বারবার বলে এইটা আপনার আসলে অ্যাভয়েড করে চলা উচিত। যেমন পাবলিক যদি একটা সিনেমা বানাবার পরে ফ্লপ করে পাবলিকে, তো ওই সিনেমার গল্প, ওই ধরনের গল্প কিন্তু একজন অভিনেতার মাথায় থাকে যে কিভাবে তার আরো ভালো করা যায়। তো আমরা তো দিন শেষে পাবলিকের জন্য, কারণ পাবলিক পার একজনকে রাস্তায় নামাই দিতে, একটা সেলিব্রিটিকে পাবলিক পার সব পারে, আমি মনে করি আমরা যারা অতীতে দেখিয়েছি এই দর্শক সব পারে করতে। তো সেই জায়গা থেকে আমি দর্শকের কথাই কিন্তু শুনতে চাইছি, এটাই আর কি। আর এত রাত্রে লাইভে গেলে কিন্তু মানুষ হয় না, কারণ
এখন বাংলাদেশে প্রায় দেড়টার কাছাকাছি বাইরে গেছে, আই এম নট শিওর, বাট হেয়ার এখানে 11টা 16 বাজে কাতারে। 11টা 16 কাতারের জন্য বিদেশের জন্য বেশি একটা কিছু না, নর্মাল। তো আপনাদের এত রাত্রে ডিস্টার্ব করার জন্য আমি আসলে ক্ষমা চাইতেছি। আর আমার নামে যে মামলাটা আকাশ নিবিড় করছে, বর্ষা চৌধুরী তার বাসায় তাকে আর তার বোনকে গ্রেপ্তার করাবার জন্য গেছে। তো বর্ষা চৌধুরীর পার্সোনাল প্রবলেম, ওটা হলো আকাশ নিবিড়ের পার্সোনাল প্রবলেম। সেখানে তো আমি বর্ষা চৌধুরীর তো বলি না তুমি তার নামে, কিন্তু সে যেভাবে হ্যারাসমেন্ট করছে তাকে, যেভাবে তার বিরুদ্ধে কথা বলছে, যেভাবে আমার বিরুদ্ধে কথা বলছে, শুনছি নাকি মারামারিও করছে, কিন্তু আমি তো চোখে দেখি না ভাই, ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যেই মহিলা মামলাটা দিচ্ছে আকাশ নিবিড়ের বড় বোন না ছোট বোন, বড় বোন না ছোট বোন আমি জানি না, ছোট বোন যাই হোক, ওনাকে আমি জীবনে কোনোদিন চোখেও দেখিনি। ওনার একটা ভিডিও আমি আজকে দেখলাম, আপু বলতেছে মুন্না খান আমাকে ফোন দিয়ে বোন বলে, আমি তাকে কোনোদিন ফোন দিই নাই, আমি তাকে কোনোদিন তার সাথে আমি তার বয়সে কথা বলিনি। আমি তার সাথে, সে আমাকে যখন আমি বর্ষা চৌধুরী নিয়ে প্রথম দিন একটা পোস্ট দিয়েছিলাম, এটা তো আমি ছোট ছোট করে আকারে পোস্ট দিই, কারণ পাবলিককে জানানো উচিত যে একটু দূরত্ব চলতেছে, কারণ এটা অবশ্যই জানানো উচিত একটু দূরত্ব চলতেছে। যখন পোস্টটা আমি দিই তখন উনি আমাকে নক দিয়ে একটা মেসেজ দিয়ে ডিলিট করে দেয়। তখন আমি দেখছি, দেখার পর আমি বলছি আপু কিছু বলতে চান, কারণ আমি তো চিনছি তাকে অনলাইন মাধ্যমে, যখন তার পেজটি সে যখন অমুকে তমুকে গালাগালি কইরা সে ভিডিও বানায়, তখন আবার দেখছি আমি, দেখার পর আপু কিছু বলতে, পরে অনেক কথাই আমার সাথে হয়েছে, ঠিক আছে। আমি বলছি আপনি আকাশ নিবিড়ের বোন মানে আমার বোন, এরকমই তো, কারণ ও তো একজন মিডিয়ার লোক, আকাশ নিবিড় তো একজন মিডিয়ার লোক। আমি তার সাথে কোনোদিনও তার ফোন দিয়ে কথা বলি, আপু আমার মানে উনি যেরকম ব্যাখ্যাটা দিচ্ছে এটা আমি দেখলাম 1-1.5 ঘন্টা আগে দেখলাম, আসলে উনি যে ব্যাখ্যাটা দিছে সেটা সম্পূর্ণ আমি দেখলাম আসলে ভুল। এরকম করেন না, আপনার ভিউ বানাইয়া, ভিউ বাণিজ্য করে আপনার পেজ উঠাইয়া মাসে $100 কামাইয়া মানুষের সামনে এগুলো মিথ্যা বইলা কিচ্ছু হবে না, কিছু পাবেন না পৃথিবীতে। আর আপনার যে বড় ভাই শেল্টার দেয় না, বলছে না আপনারা আকাশ ভাইয়া, আপনার যে বড় ভাই আপনার দেয়, আপনার পিছে কাজ করে, তাকে জাতি দেখবে, তাকে জাতি আনবে, সামনে আনবে, কারণ এগুলো লুকিয়ে থাকবে না, ঠিক আছে। আপনি 5 লক্ষ টাকা দাবি করছেন, এসে আমার কেস, আমার নাম কাইটে নিবেন, সাক্ষীও আছে, প্রুফ আছে। বাংলাদেশে মানুষের নামে কিন্তু 50টা কেস আছে, মামলা আছে, তার ফাঁসি হয় না। আপনার কেসে আমার ফাঁসি হবে না, মনে রাখেন এটা, ঠিক আছে। আপনার কেসে আমার ফাঁসি হবে না। আমার শুটিং ছিল, তাই আমি, আমার ডিরেক্টর আমাকে বলছিল আমি আকাশের সাথে তোমার মিটমেট করাই দিব, তুমিও ভালো ছেলে, আকাশও ভালো ছেলে, আমাদের বড় ভাই কথা আমরা যারা আছি তার কথা মানবো। আমি বলছি ঠিক আছে, আমি তাকে বাবা বলি, এটাকে বাবা হচ্ছেন, আপনি যেটা বলবেন আমি এটাই শুনবো। তো সেখানে আপনি যে সিন্ডিকেটটা করছেন কি, সেটা ভিডিও সহকারে আছে, বুঝছেন, ভিডিও সহকারে সেটা আছে। তো এটাই আর কি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর যারা ভুল পথে যায় আমি তাদেরকে বলবো অবশ্যই তারা ভুল পথে যাবেন না, একটু বুঝে শুনে কাজ করবেন। আমি যে ভুল করছি, আমি ভুল করছি সেজন্য তো আমি ক্ষমাও চাইছি, জনগণের কাছেও ক্ষমা চাইছি, সবার কাছে আমি ক্ষমা চাইছি। তো এটাই আর কি। আর করেন, আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট করার অধিকার আছে ভাই, আপনারা কমেন্ট করলে কোনো সমস্যা নেই, কমেন্ট করতে আপনাদের টাকা লাগে না, কিন্তু সিনেমা করতে টাকা লাগে, নাটক করতে টাকা লাগে, প্রযোজনা প্রতিষ্ঠান চালাইতে টাকা লাগে, কোম্পানি চালাইতে টাকা লাগে, বুঝছেন কি কইছি। এটা বাংলাদেশ না যে আপনি স্টক করলেন বা আপনি মিনি স্টক করলেন, আপনি ওই নাটক করলেন, এটা আপনাদের বাংলাদেশ না, বুঝছেন, এটা আপনাদের বাংলাদেশ না, এটা কাতার, বুঝতে পারছেন। ওই কাতারে মেডিকেলের ভিতরে যাইয়া আপনি যদি বলেন যে মেডিকেলের ভিতরে গিয়ে কাতারে মেডিকেলের ভিতরে গিয়ে আমি একটা ভিডিও করব ভিতরে সিটির মধ্যে যাইয়া, ঠিক আছে, আপনারা 1400 কি ভিতরে ঢুকে দেবে ডাইরেক্ট, বুঝছেন। তো যাই হোক, বাচ্চা থাকলে তো হবে, না থাকলে কেমন হবে, বুঝছেন। আপনিও একটা নেন বাচ্চা, কমেন্ট করেন, বললাম না কমেন্ট পড়ার মতো আসলে এক কমেন্ট বারবার কপি পোস্ট করে করতেছেন, আপনাদের কি সেটা বুঝতে পারছি আমি, এটা আমার বোঝা বাকি নেই, বুঝছেন।
তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবকিছু অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে, কারণ আপনাদের জানার এটা আসলে একটা বড় ইস্যু হয়ে গেছে। আজকে ফেসবুকে দেখি ঢুকতেই পারতেছি না, এই নিউজ, এই কেটে নিউজ, ওই কেটে নিউজ, এইরকম নিউজ, ওই রকম নিউজ। তো এর ভিতরে তো সবাই আপনারা কিছু লোক সুযোগ নিতেছেন, জানি তো, ঠিক আছে। বাইশে তো আইনের পৃথিবীতে, আর হাওয়া খাই বড় হয়নি, বুঝছেন। তো মিডিয়ার লোককে ভালোবাসি বিদায়, মিডিয়ার লোকের পাশে থাকতে চাই বিদায়, নিজের বাসার বকা শুইনা, আম্মুর বকা শুইনা, বাবার বকা শুইনা, বউয়ের বকা শুইনা, ভাইদের বকা শুইনা, বাতিজাদের বকা শুইনা মিডিয়াতে আপনাদের পাশে, আপনাদের জন্য কাজ করতে চাইছি। তো এটাই, আমার সাথে বর্ষার সাথে কোনো কথা হয় না, কোনো যোগাযোগ হয় না, কিন্তু আমার সাথে অনেক লোকে যোগাযোগ করছে। সানি বেবি ফোন দিছিল, সান্ত্বনা দিছে। দিয়ে তাই একজন ভদ্রলোক, ভদ্র মানুষ, সে আমরা জানি সবাই যে সে আসলে মানুষের জন্যই করে, সেও কিন্তু মিডিয়াতে কাজ করে, মিডিয়ার মানুষকে ভালোবাসে, আপনাদের ভালোবাসে, মিডিয়ার ভালোবাসে বিদায় কিন্তু কাজ করে। আমি যেটুকু মনে করি, সে কিন্তু মিডিয়া দিয়ে কোটি কোটি টাকা কামাইতে পারে না, কোটি কোটি টাকা কামাইতে পারে না, কারণ কোটি কোটি টাকা কামাইতে হইলে মিডিয়া বাংলাদেশ থেকে সেই দিন অনেক আগেই চলে গেছে। এখন যদি আমরা 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা সিনেমাতে ইনভেস্ট করি, আমরা মুন্না খান অমুক তমুক, ভাই সেটা আসবে না। সেটা কারটা আসে সেটা আপনারা ভালো করে জানেন। আমার তার নাম নিয়ে ভাইরাল হওয়া লাগবে না, আমার তার নাম নিয়ে তা ভাইরাল হইতে হবে না, সেটা আপনারা ভালো করে জানেন। সেটা হাতে কোনো 2-1 জন ছাড়া কারোই আসে না, সেটা পাবলিক ভালো করেই জানে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। এত রাত্রে আপনাদের ডিস্টার্ব করার জন্য আমিও ক্ষমা চাইতেছি। আমি বাসায় আসছি, আমি সুস্থ, আমি অফিসে এসে লাইভটা করছি। 15 মিনিট আগে আমি বলছিলাম যে আমি 15 মিনিট পরে লাইভে যাব, সবকিছু ক্লিয়ার করার জন্য। আর যারা যারা আমার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আরো 2-3টে দেন। কি হ্যাঁ কথা বলে মানে এগুলো দিছে নাকি, মানে লাইনে নেওয়ার জন্য দিছে নাকি? যারা যারা আমার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আরো মামলা দেন যদি পারেন, কোনো সমস্যা নাই, মামলা দিতে পারেন। কারণ যে দোষী তার তো অবশ্যই শাস্তি হবে, আইনের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আছে, সমস্যা নেই, দেন মামলা। সবার কাছে ভিডিও আছে, রেকর্ডিং আছে, যে আপনার বাসায় কে গেছে, কারা গেছে, কেন গেছে, সবই আছে। মামলা দেন, আর 5 লাখ করে 3টে দিয়ে 15 লাখ দাবি করেন, ঠিক আছে। মনে রেখেন, করেন। একটা ফুটো করি দে তাও আপনি পাবেন না, একটা ফুটো পয়সা দে তাও আপনি পাবেন না, বুঝছেন। একটা ফুটো করি তাও আপনি পাবেন না, বুঝছেন। বাংলাদেশে আইন বলতে কিছু আছে, বাংলাদেশে আইন আছে, আইনের প্রতি শ্রদ্ধা সম্মান আছে। আর মুন্না খানের অবস্থান কোন জায়গায় আর আপনাদের অবস্থান কোন জায়গায় সেটা ভালো করে জাতি জানে। এবং সময় মতো আপনি ল্যাংটা হবেন, সময় মতো ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি করেন। আপনি আরো মামলা করেন, 10টা, আরো 10টা মামলা করেন। আর আপনার ভাই, আপনার যে ভাই আপনার শ্যাডেল দেয়, আপনার ভাই যে আপনাকে, আপনার বড় ভাই যে আপনাকে হেল্প করে, আপনি তার কথা মতো চলতেছেন, আপনি তার কথা মতো 5 লাখ টাকা চাইতেছেন, আপনি তার কথা মতো মামলা দিতে যান, সে আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, তাকে জাতি আনবে সামনে, ওয়েট করেন। জাতি আনবে সামনে, জাতি আনবে সামনে, কারণ এই দর্শক, এই পাবলিকই তারা আপনার সামনে আনবে, ওয়েট করেন, ঠিক আছে। কারণ কি জানেন, আপনি কপি পোস্ট করেন, এত কপি পোস্ট করেন আপনার ফেক আইডি দিয়ে, ওটা আমি বুঝি। কারণ আমি গ্লাসের সামনে দাঁড়াই ছবি তুলি, একজনে যখন পিছন দিয়ে একটু ধরিয়া হাতটাই যখন পাবলিক বা সাংবাদিকরা নিয়ে আসতে পারে, ঠিক আছে। তো আপনার ভাইরেও আনবে, আপনার ভাইও বিচারের আওতায় আসবে, ওয়েট করেন। আপনার বড় ভাই আপনি বলে দিন মুন্না খান বলছে।